restriction imposed by the reasonable ground in the interest of the state এবং সেই রিজনেবল রেস্ট্রিকশন গুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39 সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার এই আমরা 4-5 মাসের সরকারে আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুশিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা বিজিবির সৈনিকরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সবসময় এক থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যা কিছু তর্ক বিতর্ক করব সরকারি দল বিরোধী দল এই হাউসের মধ্যে করব, কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আমরা কখনোই ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য গড়ে তুলেছি। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে স্পিকার, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা হবে অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না, আমরা সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু আখতার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসার মধ্যে। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছি। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলেরই ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে এই বিচারগুলো এখানে আমরা শুধুমাত্র আইসিটি কোর্টে পেন্ডিং আছে দেখলাম, তার বাইরেও অনেক সাধারণ মামলা না, ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে না, 2 মিনিট আপনি মাইক ছাড়া দেন। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে
তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে, সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গেজেটভুক্ত করেছে 843 জন, এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ। এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে, তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে, সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত